নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের একটু রায়দিঘি যাবো, একটা নেমন্তন্ন বাড়ি আছে। কাজটা সেরে নিয়ে এই যে ঝুড়ি ভাজা নিয়ে বসে পড়েছি, ঝুড়ি ভাজার বিস্কুট। দেখুন বন্ধুরা, আমাদের ছোট্ট একটা বাগান কি সুন্দর হয়েছে দেখো। ওইদিকে ওই যে পুঁই শাক, এটা কলিং শাক, আর এটা পালং শাক। আজকের পাশের বাড়ির দিদিকে একটু কলিং শাক দেবো, তাই জন্য কলিং শাক তুলবো। কলিং শাকগুলো বেশ মগমগে মতন হয়েছে, বৃষ্টি হয়েছিল তো। কত বড় বড় হয়ে গেছে কলিং শাক। এতদিন বৃষ্টি হয়নি বলে কলিং শাকগুলো ভালো বাড়েনি। এবার বৃষ্টি হয়েছে, কি সুন্দর মগমগে হয়েছে দেখো, আর সবুজ হয়ে আছে। এই যে কতগুলো কলিং শাক তুলে নিয়েছি। আজকে আমাদের রান্না হবে না, আজকে নেমন্তন্ন বাড়ি যাব, তাই জন্য এই সবগুলো দিদিভাইকে দিয়ে আসবো। কলিং শাকগুলো দিদিভাইকে দিয়ে বাবুর জন্য খিচুড়ি আনতে যাব। স্নান টান সেরে নিয়ে ঠাকুর পুজো সারা হয়ে গেছে, ভাবলাম খিচুড়িটা নিয়ে আসি। এই যে খিচুড়ি আনতে যাচ্ছি। এই যে খিচুড়ি নিয়ে চলে এসেছি, এই যে ঢেলেছি, বাবুকে খাওয়াবো, খিদে পেয়েছে, এই খিচুড়ি খাচ্ছে। ভালো ভালো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে দাদা ভাই গাড়ি নিয়ে আসছে, এবার আমরা চলে যাব। এই যে আমরা যাচ্ছি, আজকের প্রচণ্ড রোদ পড়েছে, খুব গরম লাগছে। বাবুর মাথার চুলটা একটু বড় হয়েছে, যেতে যেতে ভাবলাম যে চুলটা একটু কাটিয়ে নেব। এই যে বাবুকে চুল কাটাতে এনেছি। দেখতে পাচ্ছ কেরম বড়দের মতন বসে আছে, যেমন বড়রা চুল কাটে সেরম ভাবে বসে আছে। সত্যি খুব ভালো ছেলে। এই যে নেমন্তন্ন বাড়িতে চলে এসেছি, ভাবলাম একটু ছাদে থেকে ঘুরে আসি। এই যে ছাদের উপর চলে এসেছি। ছাদের চারপাশটা দেখো কি সুন্দর। ছাদের উপর থেকে রায়দিঘি নদীটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো। ছাদে ঠাকুর ঘর আছে। ঠাকুরগুলো কি সুন্দর। লক্ষ্মীনারায়ণ, কালী, বনবিবি। মন্দিরের উপরে কি সুন্দর একটা শিবের মূর্তি করা আছে দেখো। সত্যি বলতে কি, ছাদের উপর দিয়ে চারিদিকে দৃশ্যগুলো খুব সুন্দর লাগে। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছি আমরা। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, তাই অল্প রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। অনেকটা দূর যেতে হবে, রাস্তায় বৃষ্টি আসলে খুব সমস্যায় পড়ে যাব, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এই যে আমরা রাস্তায় চলে এসেছি,
আকাশ কালো হয়ে গেছে আর ঝড় উঠেছে, যার জন্য গাড়ি নিয়ে খুব মানে একটু তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে না, আর ওই জন্য খুব সাবধানে যেতে হচ্ছে। দেখা পাচ্ছ আকাশটা প্রচুর একদম চারিদিক পুরো কালো হয়ে গেছে, আর ওই জন্য তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, বাড়িতে কেউ নেই। এই যে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। চারিদিকে আকাশটার অবস্থা দেখতে পাচ্ছ, মনে হয় এক্ষুনি খুব জোরে বৃষ্টি আসবে। আমরা ঘরে চলে এসেছি, খামারে দেখেছি তিরপল দেওয়া হয়ে গেছে, আকাশে এখনো বৃষ্টি আসেনি, কেটে যাবে মনে হচ্ছে। যাই হোক, বৃষ্টি আসার আগেই বাড়ি চলে এলাম। এই যে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দাদা ভাই কোথায় গিয়েছিল? কালীঘাটে। তো কত বড় বড় ফোঁটা পড়ছে। ফাইনালি আমরা বাড়ি আসার পরেই বৃষ্টি এলো।